আজকে সবাই মিলে ছাদে পিকনিক করা হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আমি ছাদে উঠছি, দেখি সবাই মিলে কি করে। সকাল থেকেই শুনছি পিকনিক হবে, আর একসাথে পিকনিক, সবাই খাওয়া দাওয়া, এটা তো মজাই আলাদা। দেখেন এখানে বাচ্চারা ফুল বানিয়ে ওরা লাগিয়ে রেখেছে, যে যার মতো পেরেছে সে সেরকম কাগজ দিয়ে ফুল বানিয়ে কি সুন্দরভাবে আসলে লাগাইছে দরজার সাথে। দেখেন এখানেও কি সুন্দর সাজাইছে। আসলে বাচ্চাদের আনন্দটাই বেশি বড়দের থেকে। বাচ্চারা যেটাই শুনবে না কেন তাদের মনে আনন্দটা একটু বেশিই থাকবে, এটাই স্বাভাবিক। কারণ বাচ্চারা অনেক সরল হয়, তাদের মনটা অনেকই সরল হয়। তারা আসলে কোনো কিছু শুনলে খুশিতে মনে হয় যে কখন সেটা হবে। সেটা কোথাও যাওয়ার কথা শুনলে বা কোনো কিছুর কথা শুনলে বাচ্চাদের আসলে অন্যরকম একটা আসে মনের মধ্যে। এই তো এটা ভিডিওটা হামজা করছে, এই যে ওখানে সবাই বসে সব কিছু কাটাকাটি করছিল আর কি, ওটা দেখায় নাই। এই যে সুন্দর করে সাজাইছে, ঝিকঝিক করছে, সেটাই দেখাচ্ছে। এই যে এদিক দিয়ে রাত হয়ে গেছে, এখনও রান্নার কোনো খোঁজ নেই। কেন জানেন? কারণ আন্টি রান্না করবে, এই জন্য আন্টির অপেক্ষায় আমরা সবাই আছি। এই যে এখানে সব কিছু রেডি করে বসে আছি, আন্টি আসবে তারপরে রান্না করবে। আজকে রান্না হবে কি খিচুড়ি আর হচ্ছে ডিম আর হচ্ছে মুরগির মাংস। এটা দিয়েই আজকে সবাই মিলে আমরা একসঙ্গে বসে খাবো। এটার মজাই আলাদা। এটা আসলে অনেকদিন পর পরই ছাদে হয়, এটা অনেক ভালো লাগে। কিন্তু সেই দিন আসলে অনেকটাই বেশি ভালো লাগছিল, দিনটা স্মরণীয় হয়েছিল। এই যে এখানে আন্টি এই যে খিচুড়ি মাখিয়ে নিচ্ছে সুন্দর করে, এখানে ডিম সিদ্ধ করে নিয়েছে, মাখিয়ে সুন্দর করে রান্না করে নেবে। আসলে আন্টির হাতের খিচুড়িটা অনেক মজা হয়েছিল সেদিন। এই যে খিচুড়িটাও এখানে হয়ে গেছে। এটা কিন্তু চুলায় রান্না করা হয়েছে, ছাদে একটা চুলা আছে, ওখানেই রান্না বান্না হয়েছে। মাঝে মাঝে এখানে রান্না করে খাওয়া হয়। এই যে এখানে ডিম রান্না করাটাও হয়ে গেছে। অনেক মানুষ তো একটু ঝোল রাখা হয়েছে, কারণ অনেকগুলো মানুষ, কারণ এভাবে ফোনা করলে তো হবে না। এই যে এখানে মুরগির মাংসটা, আসলে কালারটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, কারণ আমার পাশে থাকলে অনেক নতুন নতুন ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। এই যে সব কিছু খাওয়া দাওয়া শেষ করে এই যে নিচে নেমে আসছি। আর একটা কথা, আমরা কিন্তু সবাই মিলে শাড়ি পরেছিলাম। এক ভাবির কথাতে ভাবি জোর করেছিল, সেজন্য আমরা সবাই মিলে সেদিন শাড়ি পরে অনেক আনন্দ করেছিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।